নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো বড় ভোলা মাছ। এই যেই মাছের লেজের মধ্যে টিপটিপ থাকে না, সেই ভোলা মাছ ঝিঙে দিয়ে ভিন্ন মশলার একটা সুস্বাদু রেসিপি তৈরি করব। তো চলুন কিভাবে বানাই সেটা দেখাই। সবার প্রথমে কড়াই বসিয়েছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতন। এবার মাছটাকে বেশ ভালোভাবে গরম জল আর লবণ দিয়ে আমি ধুয়ে নিয়েছি। সমুদ্রের মাছ একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেবেন সব সময়, তাতে স্বাস্থ্যের পক্ষে ভালো হবে। দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে ভালোভাবে মাছটাকে আমি মাখিয়ে নেব খুব সুন্দর করে। তেলটা দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এদিকে মাছের গায়েও লবণ হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার একে একে মাছগুলো আমি ভেজে নেব। খুব সফট হয়, একটু সাবধানে ভাজবেন। সব একসাথে আমি দেবো না, অল্প অল্প করে দিয়ে লাল লাল করে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা এত ফ্রেশ, কি সুন্দর জুস বেরিয়ে আসছে একদম। এবার উল্টে দেবো আমি। একটা ভাজা হয়ে গেছে, একটু সাবধানে উল্টাবেন, কেন খুব সফট মাছ তো ভেঙে যেতে পারে, তাই জন্য। আর এখানে দেখুন মশলার জন্য আমি নিয়েছি গোটা শুকনো লঙ্কা, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, সাদা জিরে একসাথে আমি একটা মিহি পেস্ট করে নেব। খুব সুন্দর রং ধরিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটুখানি কালো জিরে ফোড়ন। এইরকমভাবে আমি টুকরো করে ঝিঙে রেখেছি কচি কচি, এই ঝিঙেটা দিয়ে দেবো। এই ঝিঙেটা দিয়ে আমি আজকে রান্না করবো ভোলা মাছটা। ঢাকা দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে দেখুন ঝিঙাটা ভাজা হয়ে গেছে, হালকা একটা লেয়ার এসছে ঝিঙার গায়ে। এবার দিয়ে দেবো ওপর থেকে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ আন্দাজ মতন, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঝিঙে আর হলুদটাকে কষিয়ে নেব। এবার ওপর থেকে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পর যেহেতু আমি সর্ষে দিয়েছি, সেই জন্য আমি বেশিক্ষণ কষাবো না, ওপর থেকে মাছটাকে সাজিয়ে দিয়ে দিলাম। এইবার পরিমাণ মতন গ্রেভির জন্য আমি জল দিয়ে দিলাম। যে যেরকম একটু মাখো মাখো হলেই ভালো লাগবে, সেই জন্য আমি এই পরিমাণে জল দিলাম। মাছটাও সেদ্ধ হবে, মশলাটাও কুক হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে একবার বড় ভোলা মাছ বানাবেন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। চলুন দেখি কেমন হলো। ও হো, খুব দারুণ হয়েছে দেখুন। এই সময় দিয়ে দেবো হাতে ভেঙে রেখে দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা উপর থেকে। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালির চ্যানেল। ফিরে আসছি পরের ভিডিওতে।